তো আচ্ছা, মিরপুর 2-এ ওপেন ফায়ারিং হচ্ছে আমাদের সাথে নাহিদ সুলতানা। মিরপুর 2-এ হয়তোবা ঝামেলা হচ্ছে, আমাকে একটু আগে একজন বলছে। তো আপনারা বিস্তারিত জানতে পারলে আমাদেরকে একটু জানাবেন। তো আমরা এই মুহূর্তে লাইভে আছি। আসলে মানুষের যে ক্ষোভ থেকেই আমরা দেখেছি অনেক ভদ্র মানুষও জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো এটা আসলে একান্ত কাম্য না। হয়তোবা দেখা যায় কিছু মানুষ আছে, দরিদ্র আছে, তারা নিলেও জিনিসটা মানতাম, অনেক ভালো ভালো মানুষও জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম দর্শক, আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, অনেকে যারা লাইভে যুক্ত আছেন আমাদেরকে একটু জানাবেন কে কোথা থেকে আছেন, আর এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আচ্ছা, ওকে। তো আমরা যেটা বলছিলাম, আচ্ছা, আর ভাই একজন আহত হয়েছে, যেটা আমরা বলছিলাম। আচ্ছা, আমরা একটু কথা বলি। ভাই যেটা বলছিলেন, এখানে কি হয়েছে আপনার? ভাই আমার হচ্ছে গ্লাস দিয়ে ঢিল মারছে ভাই। গ্লাস থেকে ঢিল মারছে? এটা কি গণভবনের ভেতরে? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন মানে ভাই অনেক লোক ভাই চিকিৎসার অভাবে মরে গেছে ভাই। দেখেন এটা সোহরাওয়ার্দীতে, দেখেন এই যে সোহরাওয়ার্দীর ইমার্জেন্সিতে আছে, ওটিতে আছে, অনেক ভাই ওখানেই পরিবেশ। আমার পাশে দুইজন পড়ে মরে আছে ভাই। আচ্ছা, দেখেন আমি মানে বের হয়ে আসছি ভাই। এখন যেটা বলছিলাম, দেখেন মানুষজন কিন্তু আমরা যে যার অবস্থান থেকে কিন্তু সচেতন থাকবো। আর আমরা যেটা বলছিলাম, আসলে মানুষের যে আহাজারি দেখে আসলে খুব কষ্ট লাগে। তো দর্শক, যেটা বলছিলাম, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং আমরা চাই পরবর্তীতে আমাদের দেশে এমন একজন সরকার আসুক এবং বাংলাদেশকে আমরা নতুনভাবে দেখতে চাই। তো যারা লাইভে ছিলেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। গণভবন থেকে আমরা লাইভ হয়েছিলাম, জাস্ট কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বর্তমানে গণভবনের পরিস্থিতি, যে যেভাবে পারছে আসলে তার মতো জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। তো এটা আমাদের